তাহলে গত ক্লাসে আমরা যেটা দেখছিলাম যে একটা ওয়াজ মাহফিলের পোস্টার ডিজাইন। সো আমরা কিন্তু ওয়াজ মাহফিলের পোস্টার ডিজাইন কিন্তু ওর আগে মোটামুটি শিখছি। এখানে কিছু আবার আলাদা কিছু কাজ আছে ওয়াজ মাহফিলের পোস্টার ডিজাইনের মধ্যে, সেইটা সম্পর্কে দেখানো হয়, ওইটা নিয়ে আজকে ক্লাস হবে। তা আমরা যদি ওয়াজ মাহফিল পোস্টার ডিজাইন লিখে সার্চ করি, তে প্রথমত বেসিক্যালি আপনাদের কি দেখানো হয়েছে, এইরকম জাস্ট হচ্ছে এইরকম যে ডিজাইনগুলো ওগুলো দেখানো হয়েছে। সো এটার সঙ্গে কিন্তু কিছু কি থাকে, বিশেষ অতিথি, প্রধান অতিথি, এগুলো কিন্তু বেশ কিছু টেক্সট থাকে, এই টেক্সটগুলো আমাদেরকে দিতে হবে। তো এগুলো কিভাবে দিব, এগুলো সম্পর্কে আজকের ক্লাস দেখানো হবে ইনশাল্লাহ। এগুলোর জন্য একটু লাইন অ্যালাইনমেন্ট ঠিক করার প্রয়োজন পড়ে। আচ্ছা, নিচের দিকে আসে, এই যে এটা দেখাই, এটা দেখানো যায়। তো এখান থেকে দেখবেন যে বিশেষ অতিথি, প্রধান অতিথি, এরকম বেশ কিছু টেক্সট থাকে। তো এরকম টেক্সটগুলো আমরা কীভাবে দেবো, এটা নিয়ে আজকের ক্লাস থাকবে। তো আচ্ছা, আমরা এখান থেকে প্রথমে কী করলাম, কপি ইমেজ করে নিলাম। দেন এখান থেকে আমি ফটোশপে আসবো। দেওয়ার পর আমরা জানি কি, আমাদের যে পোস্টার ডিজাইনের এটা একটা মাপ থাকে, এটার মাপ হচ্ছে 18 ইঞ্চি ইন্টু 23 ইঞ্চি, ডেমি সাইজ 18/23 ইঞ্চি। দেন এখান থেকে আমি একটা রেজুলেশন দিয়ে দিলাম। দেওয়ার পর এটা কি নিলাম, আমি একটা পোস্টার ডিজাইনের মাপ নিলাম। এরপর আমরা এই জিনিসটাকে কপি করব। দেন এটার থেকে আমরা জিনিসগুলো দেখব কীভাবে তারা অ্যাপ্লাই করছে, সেম এইভাবে আমরা অ্যাপ্লাই করার ট্রাই করব। ওকে, আচ্ছা। তো আমরা এগুলো কিন্তু কাজ পারবো। এই দিকে আসার পরে একটু দেখবেন যে বিশেষ অতিথি বা প্রধান অতিথি, এই টেক্সটগুলো আমরা কিভাবে দেব। সো এটাই আমাদের মেইন ক্লাস আজকে। আচ্ছা, তার আগে আমরা কি করব, জাস্ট আবার একটু ডিজাইনগুলো আমরা দেখে নিই। সো কিভাবে এই ডিজাইনগুলো করতে হয়। তো এই ডিজাইনগুলো কিন্তু মিনিমাম 10টা 20টা 30টা ডিজাইন করলে আস্তে আস্তে ডিজাইনগুলো আমাদের কোয়ালিটি ফুল আসবে, তাছাড়া কিন্তু আমাদের ডিজাইনগুলো কোয়ালিটি ফুল আসবে না। সো প্রথমে আমরা সার্চ করব কি, ওয়াজ মাহফিল ব্যাকগ্রাউন্ড, ওয়াজ মাহফিল ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলাম। সার্চ করার পর এখানে আমরা কি বিভিন্ন স্টাইলিশ ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি। ইমেজে ক্লিক করব। দেন এখান থেকে আমি যে কোনো একটা কি নেব, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে পারি। ওকে, আচ্ছা। তো আমরা এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিই। নিচে আসি, এখান থেকে এটা নিতে পারি, এটা নিতে পারি, অ্যাভেলেবেল আছে। চাইলে আপনারা এগুলো তৈরি করে নিতে পারেন। তো সব জিনিস তো এগুলো বেসিক, এগুলো সবাই ইউজ করে। তো মূলত আমরা চাবো কি, আমরা তৈরি করে নেব। যদিও আমি দেখাচ্ছি কিভাবে এগুলো অ্যাপ্লাই করা যায়, দুটোই অ্যাপ্লাই করা দেখাবো। কিভাবে নিজে তৈরি করাবেন এটাও দেখাইছি, প্লাস আবার কিভাবে গুগল থেকে আমরা একটা জিনিস নিয়ে আমরা সহজেই, ওটা একদম সহজেই তৈরি করতে পারি। একটা শেপের ডিজাইন করতে, একটা ওয়াজ মাহফিলের পোস্টার ডিজাইন করতে 2 থেকে 2.5 ঘন্টার প্রয়োজন। মিনিমাম তো 1.5 ঘন্টা লাগবেই, 1 ঘন্টা 40 মিনিট 50 মিনিট লাগে। ওই জন্য আমরা কি করি, বেশ কিছু জিনিস আমরা সরাসরি গুগল থেকে আমরা কি করি, নিয়ে আসি একদম। তা আমরা গুগলে সার্চ করছি এখানে ব্যাকগ্রাউন্ড, তো এখান থেকে আমরা কিন্তু বিভিন্ন ব্যাকগ্রাউন্ড পাচ্ছি, এই ব্যাকগ্রাউন্ডগুলি আমরা নিয়ে আসতে পারি। তো এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা যদি আমি নিয়ে আসার ট্রাই করি, এখান থেকে কপি ইমেজ, দেন এখানে নিচে দেখবেন আপনার অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, এখান থেকে আপনি চাইলে যেটা পছন্দ মতো আপনি ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। আচ্ছা, তো এখান থেকে দেখেন এই ব্যাকগ্রাউন্ডটার সাথে কিন্তু অনেকটা ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডের অনেকটা মিল আছে। তো এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড নেই, এটাও নিতে পারি। সো এখান থেকে এটা নিতে পারি, যাই হোক একটা নেই, আমি এটা দেখার কিছু নেই। আচ্ছা, তো আমি মনে করেন এইটা নিলাম, নেওয়ার পরে দেন এটা কি করবো, দেন এটা আমি কপি ইমেজ করলাম। কপি ইমেজ করার পর আমি এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে ফটোশপে নিয়ে আসলাম। ভালো করে দেখেন, ফটোশপে নিয়ে আসলাম। আচ্ছা, আচ্ছা, এই জায়গায় আমরা এই জিনিসটা শুধু নিয়ে যাব, ঠিক আছে, এই অংশটুকু শুধু নিয়ে যাব। তো এখানকার এই অংশটুকু আমরা তৈরি করব এখানে, ঠিক আছে। এটা কিভাবে তৈরি করবো, এই জিনিসটা আমরা নিয়ে যাব। তো এটা কিন্তু খুব একটা কোয়ালিটি ফুল না। ওকে, তো কোয়ালিটি ফুল না হলে ওটা নেওয়ার প্রয়োজন নেই। তো যেহেতু আমরা প্রিন্ট দেবো, আমাদেরকে সবকিছু ভাবতে হবে প্রিন্ট দিলে আমাদের কেমন আসবে, এটা যদি না ভাবি তাহলে কিন্তু প্রবলেম। আচ্ছা, প্রিন্ট দিলে যেটা কোয়ালিটি ভালো আসবে ওইটাই তো নিতে হবে, তাই না? যদি আমরা ভালো না পাই, প্রয়োজনে নিজে তৈরি করতে হবে, তারপরেও এমনিতে একটা নেওয়া যাবে না। আচ্ছা, তো আমরা ওইটা দেখলাম, ওইটা মোটামুটি ভালো না। তো এখান থেকে আমি অন্য একটা নেওয়া ট্রাই করি, এটার রেজুলেশনটা একটু দেখার ট্রাই করি। এখান থেকে আমি যদি রিমুভ বিজি দিয়ে নিয়ে আসি এটা একটু, অথবা কুইক সিলেকশন দিয়েও নিতে পারি। হ্যাঁ, এইটার এই জায়গার রেজুলেশনটা পারফেক্ট। তো এখান থেকে আমি যদি এই জায়গাটা নিতে চাই, এখান থেকে আমি প্রথমে কুইক সিলেকশন ধরলাম। ধরার পর এটা কি করব, আমি কুইক সিলেকশন দিয়ে
কুইক সিলেকশন দিয়ে একটু আমি জাস্ট বড় করে নেই। এই জায়গাটুকু আমি শুধু ধরলাম। তো এই জায়গাটা আমি ধরার পরে জাস্ট এইটাতে আমি কন্ট্রোল জে দিলাম, দেখেন বোঝেন ভালো করে, এই জায়গাটা কন্ট্রোল জে দিয়ে জাস্ট এই অংশটুকু আমি নিয়ে গেলাম এই জায়গায়। কোথায়? আমার যেখানে কাজ সেখানে আমি নিয়ে গেলাম, আমার পোস্টার ডিজাইনে আমি এখানে অ্যাপ্লাই করে দিলাম, মোটামুটি কিন্তু এখানে পারফেক্ট সুন্দর আসছে। সো এখান থেকে আমি সুন্দরভাবে এটা বসায় দিলাম। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি করলাম, আরেকটা ডিজাইন থেকে আমরা কিন্তু নিয়ে আসলাম। এই জিনিসটা আপনি তৈরি করতে পারবেন, দেন একটু সময়ের প্রয়োজন। তো আমরা কি করব, কি করলাম, আমরা এক জায়গা থেকে নিয়ে আসলাম। আচ্ছা, এরপর এই জায়গায় যে এই সাইডগুলো একটু ঠিক করার জন্য আপনি এখান থেকে একটা টুল ইউজ করতে পারেন। এই যে সাইডে যদি এরকম হয়, আপনি এখান থেকে জাস্ট ইরেজার টুলটা দিয়েও যদি আপনি পারেন, যদি সেটা তো করতে হবে কি একদম নিখুঁতভাবে করতে হবে, ইরেজার টুল দিয়ে। আর যদি আপনি ব্লাড দিয়ে দেন তাও হবে, অবশ্য দুটো দিয়ে দেখাচ্ছি। এটা দিয়ে কি করলে কি হবে, আস্তে করে হালকা করে আপনাকে এই জিনিসটাকে কার্ভ করে ঠিক করে দিতে হবে এইভাবে। ঠিক আছে, এইভাবে আপনাকে কার্ভ করে এই জিনিসটাকে ঠিক করতে দেবে। আর যদি বলেন যে না এভাবে করতে প্রবলেম হচ্ছে, তাহলে আপনি এক কাজ করতে পারেন, এখান থেকে আপনি ব্লার নামে একটা টুল আছে, এই ব্লার টুলটা ইউজ করতে পারেন। এখানে ব্লার টুলটা আপনি একটু বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর এখান থেকে আপনি অপাসিটি ঠিক আছে, এখান থেকে জাস্ট আপনি এখান থেকে জাস্ট হালকা করে আপনি কি করে দেবেন, ব্লার করে দেবেন। তাহলেও কিন্তু আপনার এটা একদম সাদার সঙ্গে মিক্সিং হয়ে যাবে। দেখেন আপনাকে এখানে ঘষতে হবে একটু ভালো করে। ব্লার তো ওই ব্লার একটু আপনার ঘোলা করে দিবে এই জায়গাটা, বোঝা যাবে যে এটা একদম ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিক্স। দেখেন অনেকটা কিন্তু হয়ে যাচ্ছে। তো এখানে একটু সময় দিয়ে ইয়া করা লাগবে আর কি। দেখেন আমি আর একটু ব্লার বাড়ায় দিলাম, একটু 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 করলেই দেখবেন অনেকটাই, দেখেন এখন দেখেন মোটামুটি কিন্তু কালোটা নাই বললেই চলে। তো এইভাবে আপনার কি করতে হবে, ব্লারটা দিয়ে একদম এই দেখেন এখন মনে হচ্ছে যে একদম ব্যাকগ্রাউন্ডটা মিক্স হয়ে গেছে, তাই না? তো এইভাবে আপনি যদি প্রবলেম হয়, এই প্রবলেমটা এভাবে ফেস করতে পারেন। আচ্ছা, মোটামুটি ঠিক আছে। আচ্ছা, এলে আপনি কি দিয়ে করতে পারেন, আপনি এখান থেকে, ওকে আমি এটা আবার আগের মতো রাখলাম, এটার কাজ 50%ই। সো এখান থেকে আমি এটা দেওয়ার পর আমি এটাতে কি করব, একদম কিন্তু আমার কাজটা কিন্তু এই কাজটা কিন্তু একদম 80% হয়ে গেল। তো এখান থেকে আমি কি করলাম, এটা ডিলিট করে দিই বা এটা থাক, সমস্যা নেই। এখান থেকে যা যেটা আছে, টেক্সট আছে, কোন জায়গায় স্থানটা দেওয়া আছে না, আপনি এখান থেকে এখান থেকে দিয়ে দিলাম, একটা লেয়ার নিলাম। দেন লেয়ার নেওয়ার পর এখান থেকে বাংলা টাইপটা নিলাম। আচ্ছা, বাংলা টাইপটা নেওয়ার পর ক্যারেক্টারটা নিলাম, এখান থেকে একটু বাড়াই দিলাম। আচ্ছা, এইভাবে বানানোর পর এটা আমি কালারটা একটু হোয়াইট করে নেই। কালারটা হোয়াইট করে নেওয়ার পর এখান থেকে আমি কি করব, দেন আমি সুটুনিয়াম যেটা নিয়ে নিই। ওকে, আচ্ছা, নেওয়ার পর এখানে আমার যে টেক্সটগুলো আছে টেক্সটগুলো বসাই দেই। আচ্ছা, এভাবে আমরা এটা বসাই দিলাম। দেওয়ার পর এটা আমরা ফন্টটা দেবো এখানে কত, সর্বোচ্চ 25। হ্যাঁ, এখানে 25 দিলে কিন্তু ওখানে যখন বের হবে তখন কিন্তু অনেকটা পারফেক্টলি বের হবে, তাই না? এটা এইরকমই দিতে পারি। মানে এটা আমাদের কি করতে হবে, এই মিডলিং লাইনটা দেখতে হবে আমাদেরকে, এগুলো জিনিস কিন্তু একটু দেখতে হবে। ঠিক আছে, এমনি তৈরি করলে হবে না, আমাদেরকে ভাবতে হবে প্রিন্ট দিলে, প্রিন্ট দেওয়ার পর এটার পারফেক্টলি যে প্রিভিউটা আছে এটা যেন ঠিক থাকে। এই জন্য আমাদেরকে লাইন, অ্যালাইন, সেন্টার, আপনার ব্যাকগ্রাউন্ড, কালারিং, মেসিং সব কিছু দেখতে হবে। তো এখান থেকে আমরা কি করি, একটা জিনিস দেখবেন, এই বিসমিল্লাহির রহমানির রহিম এটা কিন্তু সবসময় অনেক সময় দেখবেন ইতালিক আকারে থাকে, ইতালিক, হ্যাঁ, একটু হালকা বাঁকা থাকে। এই দেখেন এখন একটু দেখায় জুম করে। সো এখান থেকে এটা কিন্তু অনেক জায়গায় দেখবেন আপনারা এরকম করে সবাই দেয় আর কি, এটা একটু বাঁকা থাকে। সো এটা এরকম দিলাম। এখান থেকে আমি কি করলাম, এ পাশে একটা টেক্সট নিলাম। নেওয়ার পর আমি এখান থেকে ইতালিকটা উঠাই দিয়ে রেগুলার দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি লাহু আকবার, তো এই টেক্সটটা এখান থেকে আমি দিয়ে দিলাম। আচ্ছা, এই টেক্সটটা আমি এখান থেকে দিয়ে দিলাম পারফেক্টলি ভাবে, সুন্দরভাবে। এখানে একটা দিয়ে দেই, জিনিসটা সেম এখান থেকে আবার কপি করে এদিকে নিয়ে এসে একটা দিয়ে দিই। আচ্ছা, এইভাবে এখানে একটা বসাই দিলাম। সো এটার কাজ মোটামুটি কমপ্লিট। এখন মাঝে মধ্যে কি করবো, আমি আমি একটা সেভ দিয়ে রাখি, কারণ যে কোনো সময় বিদ্যুৎ চলে যেতে পারে, কাজটা ডিলিট হয়ে যেতে পারে। তো এখান থেকে আমি পোস্টার লিখলাম,
যাক যেটাই লেগে সার্চ এখানে সেভ দিয়ে রাখলাম। সো এটা মোটামুটি কাজ কমপ্লিট। এখন কি করতে হবে, এখানে একটা কি দেওয়া আছে, মাহফিলের নাম দেওয়া আছে তাই না, স্থানের নাম দেওয়া আছে। তো আমি এখান থেকে কি করব, আবার এটাই আমি নেই, নেওয়ার পর এখান থেকে আমি এটা কপি করে নিচে নিয়ে আসি, নিয়ে আসার পর এখানে আমি ফন্ট সাইজটা বাড়াই দেই। আচ্ছা, ফন্ট সাইজটা বাড়ানোর পর এখানে আমি লিখি যে তুলসীহাট হাফেজিয়া নুরানিয়া মাদ্রাসা। তো এভাবে আমি একটা টেক্সট লিখলাম। এখন লেখার পর এই যে উপরেরটা ধরতে হবে, এইটা ধরতে হবে, আর ব্যাকগ্রাউন্ড ধরতে হবে, এই দুইটা লেয়ার ধরতে হবে। ধরার পর এখান থেকে আপনাকে মেডেলিং করতে হবে। হ্যাঁ, এখান থেকে আমরা মেডেলিংগুলো, আমাদের এই সেন্টারিং মেডেলিং এগুলো খুব নিখুঁতভাবে করতে হবে, তাছাড়া কিন্তু হবে না। কারণ প্রিন্ট দিলে দেখবেন একটা এই পাশে এই টেক্সের মাথায় যায়, তার টেক্সের মাথায় যায়, তখন দেখবেন যে আল্লাহ এটা কি হলো। ঠিক আছে, ওই জন্য আমাদেরকে এগুলো সবসময় কম্পিউটার থেকে অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে। তো এখান থেকে আমি এখান থেকে একটা টেক্সট দিলাম, দেওয়ার পর এখান থেকে আমি টেক্সটটা এখন কমাই দেবো। আচ্ছা, তো এখন দেখতে পাচ্ছি আমাদের টেক্সটটা কিন্তু সুন্দরভাবে এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। ওকে, দেন এখান থেকে আমি একটু হালকা করে বড় করে দেবো এইদিকে, বেশি না, হালকা। ওকে, এখানে এই কালারটা আমি দিয়ে দিলাম। এখন চাইলে এটা কি করতে পারি, এটা একটু যদি আমি টান দিই দেখি কেমন লাগে। নো নো নো, এটাকে টান দেওয়া যাবে না। তো এখান থেকে একটা কাজ করা যেতে পারে, যদি এই জায়গাটা আপনি যদি এই দিকে দিতে চান, দেখেন একটা এখানে একটা জিনিস, নতুন টেকনিক দেখেন। সো আপনি যাচ্ছেন যে এই টেক্সটের মধ্যে এটা থাকে, এটার মধ্যে আপনি এটা দিবেন না। তো এইটার জন্য আপনি কি করবেন দেখেন, এই কালারটা এখানে মিক্সিং করার জন্য আরেকটা আপনি লেয়ার নেন, দেন এই লেয়ারটা আপনি এখানে একটা এখানে ক্রিয়েট করে দেন। তো দেওয়ার পর আপনি এইখান থেকে আইবার কন্ট্রোল দিয়ে এই লেয়ারটা এই কালারটা ধরেন, এই আই ড্রপার টুল দিয়ে আবার আপনি এখানে এসে এই কালারটা দিয়ে দেন। এখন দেখেন দেখি কি হলো, এই লেয়ার কালারটা এখনো বনে নাই, জাস্ট কালারটা আমি বনাই দেই। দেখি বনছে, অনেকটা কিন্তু বনে গেছে, বনছে। আর যাই হোক, এখন এখান থেকে আমি যেটা এখানে দেই, দিয়ে এখান থেকে ঠিক আছে না এখন, হ্যাঁ ঠিক আছে। তো এইটা চাইলে আপনার একটু ব্লার দিয়ে জাস্ট এখান থেকে, এই দেখেন বোঝা যাচ্ছে না এটা আলাদা কিছু, তো এখান থেকে আপনি হালকা ব্লার দিয়ে এটা ঠিক করে দিতে পারেন, অথবা ইরেজার দিয়েও ঠিক করে দিতে পারেন। ব্লার দিয়েও আপনি ব্লার টুল ইউজ করতে পারেন এখানে। সো এই লেয়ারটা ধরলাম, আমি এখান থেকে ব্লারটা ধরলাম, কোনটা ধরি, এই ব্যাকগ্রাউন্ড ধরি, এখান থেকে ব্লারটা ধরি আমি। ব্লারটা ধরার পর এখান থেকে একটু হালকা করে এই জিনিসটা আমি একদম পারফেক্টলি করে দিই। ওকে, চাইলে এখান থেকে আমি ব্রাশ টুলটা ইউজ করতে পারি। সো ব্রাশ টুলটা ইউজ করার পর এখান থেকে আমি ব্রাশটা নিলাম, নিয়ে হালকা করে একটু বড় করে দেই। নেওয়ার পর অপাসিটিটা আমি এখান থেকে কমাই দেবো, 28 দিলাম। দেওয়ার পর এখান থেকে হালকা করে দেখেন, এখন দেখেন পারফেক্ট, বোঝার কোনো অপশন নেই যে এটা আলাদা ব্যাকগ্রাউন্ড, এটা আলাদা ব্যাকগ্রাউন্ড, দেখেন একদম মিক্স। ওকে, তো এইভাবে কিন্তু আমরা এই জিনিসটা তৈরি করে নিতে পারি। তো এখন আমি এটা এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর আমি আবার এখান থেকে অ্যালাইনটা ঠিক করে নিই আরেকবার। কোনটা, এইটা, হ্যাঁ এইটা, শোন এটা, আচ্ছা এখানে ধরি, এখান থেকে এই দুটো ধরলাম, ধরার পর আবার আমি অ্যালাইনটা ঠিক করে দেবো। আমাদেরকে অ্যালাইনটা অবশ্যই ঠিক করে রাখতে হবে। তো এখান থেকে আমি কালার একটা দিয়ে দিই, চুজ করে দিই, কালারটা দিয়ে দিই আমি এখানে ইয়েলো, ইয়েলো কালারটা দিতে পারি। সো ইয়েলো কালার দিয়ে এটার সঙ্গে আমি একটা স্টক কালার দেবো অবশ্যই। স্টক কালারটা আমি দিই হচ্ছে হোয়াইট, না সরি ব্ল্যাক কালার দিই, অথবা রেড, রেড দিলেও ভালো লাগবে না, রেড দিলেও মোটামুটি ভালো লাগে, সমস্যা নেই। তো এখান থেকে আমি আর একটু অপাসিটিটা বাড়াই দিই, দিয়ে আমি সুন্দরভাবে এটা অ্যাপ্লাই করে দিই। সো এখন দেখতেছেন আমাদের কিন্তু লেয়ারটা সুন্দরভাবে ফুটে উঠছে। এখন আমি কি করব, দেন আবার এখন আমি যে কাজগুলো আছে এগুলো করব। তো এখন আমি কি করব, এখানে আবার গুগলে আসলাম, গুগলে আসার পর আমি লিখব পিএনজি লিখে সার্চ করলাম। তো এখান থেকে আপনি ইমেজে ক্লিক করবেন, ইমেজে ক্লিক, এগুলো আপনাকে তৈরি করার প্রয়োজন নেই, এগুলো আপনি কি করবেন এখান থেকে নিয়ে অ্যাপ্লাই করে দেবেন। সো নিচে আপনি অ্যাভেলেবেল দেখতে পারবেন, যেটা পছন্দ সেইটা আপনি দিতে পারেন। সো আমি এটা দেই, এখান থেকে আমি এটা কপি করি, এটা আমি এখান থেকে সেভ ইমেজ অ্যাজ করবেন,
এখন বলতে পারেন যে এটা কি তৈরি করা যায় না? হ্যাঁ, এটা হচ্ছে হলো এই ফন্টগুলো ডলার দিয়ে নিতে হয়। এই ফন্টগুলো বাংলা ফন্ট, ফ্রি ফন্ট পাবেন না এগুলো। এগুলো সব ফন্ট পাওয়া যায় না। কিছু, কিছু ফন্ট আপনাকে কিনতে হবে। তো তার মধ্যে এই ফন্টগুলো আসলে কিনতে হয়। তো আমরা তো কিনবো না। আমরা জাস্ট ফ্রিতে ইউজ করবো আমরা। তো এখান থেকে আমি এটা ডাউনলোড দিলাম। দেন এটা আমি এখানে এসে এপ্লাই করে দেই। ঠিক আছে? তো এরপর এগুলো কিন্তু মোটামুটি অনেক ভালো কোয়ালিটি থাকে। ঠিক আছে? ওইজন্য আমাদের নতুন করে কোনো কষ্ট করার প্রয়োজন হয় না। এটা আমি এখানে এপ্লাই করে দেই। অথবা এই পাশে দেই। যেখানে ইচ্ছা আপনি দিয়ে দিলেন। তো আমি যদি এই পাশে দেই তাও হবে। নো প্রবলেম। আচ্ছা, এখানে আমি এটা সুন্দরভাবে বসায় দিলাম। সো এরপর যে কাজটা করব আমি এখান থেকে দেন কি আছে এখানে জাস্ট ওয়াজ মাহফিল, স্থান, তারিখটা এগুলোর মধ্যে আমি দিয়ে এই জায়গাটা আমি মেকআপ করে দেবো। ওকে? তো এখান থেকে আমি কি করলাম মসজিদ মাঠ সংলগ্ন বা ইত্যাদি যেগুলো আছে মার্চ, তো এখান থেকে আমি কি করব এগুলোর মধ্যে দিয়ে দিতে পারি। এটা আমি এদিকে নিয়ে আসি। সো এই জিনিসটা আমি এই পাশে নিয়ে আসি, তাহলে হবে আমার কাজ করতে সুবিধা হবে। সো এখানে এইভাবে আমি লিখলাম, এটা লেখার পর আমি কি করব এই জায়গার মধ্যে আমি টেক্সটগুলো কিছু লিখবো। তো এই টেক্সটগুলো লেখার জন্য আপনি এখানে আলাদা একটা শেপ নিতে পারেন, আদারওয়াইজ এখানে আপনি এইখানে দিতে পারেন। তো এখানে যদি আমি দেই তাও কিন্তু হবে, তাই না? এখান থেকে আমি যদি স্থানটা লিখি, এই জায়গায় কিন্তু লেখা যায়, তাই না? এই জায়গায় লেখা যায়, সমস্যা নেই, নো প্রবলেম। তো এখান থেকে আমি যদি স্থানটা দেই, সরি, স্থান মনে করেন হচ্ছে হলো মধুপুর, মধুপুর তুলসীঘাট গাইবান্ধা সদর গাইবান্ধা। সো এভাবে আমি কি লিখলাম তারিখটা আমি সুন্দরভাবে স্থানটা আমি এখানে বসায় দিলাম। সো এই জায়গায় আপনি চাইলে একটু ছোট করে দিতে পারেন, 38-এর জায়গায় আমি 35 করে দিই। দিলে হবে কি এই জিনিসটা এখানে সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে গেল। সো এখান থেকে আপনি এইভাবে তারিখটা দিতে পারেন, বা এখান থেকে যদি আপনি বড় করে দেন, এটা যদি আপনি বলবেন যে আরেকটু বড় করে দেবো, তো আমি এখান থেকে 50 করে দিলাম। দেওয়ার পর এখান থেকে এই যে দিকের অর্ধেক অংশটা এদিকে নিচে নামাই দেন, তাও হবে কিন্তু, তাই না? এখান থেকে গাইবান্ধা সদর গাইবান্ধা, অথবা এইটুকু দিলেন, অথবা আপনি এইটা একটু বড় করে দিলেন। সো এখান থেকে এই ক্যারেক্টারটা ধরে এখান থেকে আপনি এটা সেট করে দেন। দেখেন, এখন দেখেন আবার কেমন হলো। তো এগুলো আসলে দেখতে হবে, টুলের কাজগুলো জানতে হবে সুন্দরভাবে। সো এখন আমি কি করব, আবার ক্যারেক্টার আসবো, এখানে অটোটা আমি কি করে দেবো, কমাই দেবো। যেমন এখানে আমি দিতে পারি 48, তাহলে একটু কিন্তু কমাই গেল, এখন কিন্তু জিনিসটা আরো সুন্দর হইলো, তাই না? এখান থেকে আমি হোয়াইট কালার না দিয়ে এখান থেকে একটু কালারটা চয়েস মানে চেঞ্জ করে দেবো আর কি। আমি যে রেড কালার দেই, সো রেড কালার যাচ্ছে না, এখানে হোয়াইট কালার যাবে না। এখান থেকে আমি ইয়েলোই দিতে পারি, কারণ এই জায়গাতে ইয়েলোটাই ভালো ফুটবে, তাই না? এখান থেকে ইয়েলো, অরেঞ্জ ইত্যাদি ইত্যাদি কালার আছে। সো এখান থেকে আমি ইয়েলোটাই দেই। ইয়েলোটা দেওয়ার পর এখান থেকে কিন্তু এই ইয়েলো আর এই ইয়েলো মিক্সিং হচ্ছে না, তো এই ইয়েলোটা হচ্ছে আসল ইয়েলো। এই ইয়েলোটা ভালো ফুটছে। তো এখান থেকে আমি এটা কি করব, এখান থেকে হাইড্রোপার টুল দিয়ে লেয়ারটা কপি করলাম। লেয়ারটা কপি করার পর দেন এখানে আমি আসলাম, এখান থেকে আবার আমি এখানে লেয়ারটা কপি করে দিলাম, পেস্ট করে দিলাম এখানে। দেন এই কালার আর এই কালার সেম হইলো। এখন আমি কি করব, এখান থেকে একটু ফন্টটা বোল্ড করে দেবো, তাহলে হবে কি একদম পারফেক্টলি এখানে হয়ে যাবে। সো এরপর কি করব, আমি আবার লেয়ারে যাব। আমি লেয়ারে যাওয়ার পর এই লেয়ারটাতে হালকা একটু স্ট্রোক দেবো, বেশি না, 2 পিটি দেবো, সর্বোচ্চ 1 পিটি থেকে 2 পিটি। সো এখান থেকে আমি 8 পিটিটা 2 পিটি করে দেই। এখন দেখেন সুন্দর লাগতেছে। সো এখান থেকে চাইলে আপনি অন্য একটা স্টক কালার দিতে পারেন। এই স্টক কালারটা দিয়ে দেখি, এটা ভালো লাগে না, ব্ল্যাক কালারটা দিয়ে দেখি। ব্ল্যাক কালারটা পারফেক্ট। এখান থেকে আমি ব্ল্যাক কালার ইয়েলোটা দিয়ে দিলাম। দেন এখন দেখেন আমার কিন্তু স্টাইলটা দেখেন এখন কিন্তু অনেক সুন্দর হলো, তাই না? তো এইভাবে কিন্তু ডিজাইনগুলো একটু ধীরে সুস্থে নিখুঁতভাবে করতে হবে, তাছাড়া কিন্তু আসলে খারাপ দেখা যাবে। যেহেতু আমাদের একটা প্রিন্টিং বের হবে। সো এখান থেকে আমি কি করলাম, এটা দিয়ে দিলাম। এরপরে কি আছে, সময় 7 তারিখ। দেন এখানে একটা কিন্তু ডিজাইন ফুটাই তুলছে, এটা কিন্তু সিম্পল একটা ডিজাইন, তো আপনি কিন্তু এই ডিজাইনটা ওখানে অ্যাপ্লাই করে দিতে পারেন। সো এখান থেকে আপনি এই জায়গায় এই অ্যাপ্লাইটা করে দেন। এখান থেকে আমি একটা সুন্দর করে কি নিলাম, শেপ নিলাম, ইলিপস শেপ নিলাম। তো এখান থেকে আমি একটু বড় করে দিই। দেন এখানে একটা স্টক কালার দিই, আর একটা কি কালার দেই, স্টক কালার দিয়ে দিলাম। সো স্টক কালারটা একটু বড় করে দিবেন এখানে। আমি এখানে কত দিলাম, 14, মানে 14 পিটি দিলাম। সো স্টক কালারটা এখানে যাচ্ছে না, এই কালার হোয়াইট কালার যাচ্ছে না। সো আমি এখান থেকে রেড কালারও যাবে না, এখান থেকে অন্য একটা কালার দিলাম, এই কালারটা সুন্দর লাগতেছে। তো এখান থেকে আমি কি করে দেবো, এখানে জাস্ট একটু অ্যাপ্লাই করে দিলাম। এখানে আমি দেবো তারিখটা। সো এখানে দেওয়া যায়, এখানে ভালো লাগবে না, এখানে যদি দেওয়া যায়, না এখানেই দিই আর কি। এখানে আমি কি লিখবো, স্থানটা দেবো, সরি তারিখটা দেবো এখানে।
সো তারিখটা এখানেও দেওয়া যায়, এখানেও দেওয়া যায়, কই দেবো সেটাই ভাবতেছি এখন। সো এখানে যদি আমি দিই তাহলে এই জায়গাটা দিতে পারি, এই জায়গাটা ফাঁকা থাকবে তখন, আর এই জায়গায় যদি দিই এখানেই অ্যাপ্লাইটা করে দেওয়া যায়। সো এখানে আমি দেই। আচ্ছা এটার আর একটু কমাই দেবো, এখানে 14 আছে, আমি এখান থেকে 12 বা ওকে, তো এইটুকু আমি দিয়ে দিলাম, 10 দিলাম, 10 পিটি। এখান থেকে তারিখটা যেটা আছে এই তারিখটা আমাদেরকে এখানে বসায় দিতে হবে। সো তারিখটা যদি আমি 7 তারিখ দিই, মানে 7 তারিখ দিই, এটা আমি এখানে কী করবো, জাস্ট একটু ক্যারেক্টার থেকে বড় করে দেবো। ওকে, আচ্ছা এইখানে এটা একটা মডেল বা স্টাইল বলতে পারি আমরা। এখান থেকে আমি এটা কালারটা চেঞ্জ করে দেই। অবশ্যই এই কালারটা ওখানে যাবে না, কারণ নিচেরটাও লাল। তো এটা হলেও সমস্যা নেই, এইটাতে একটু কাজ করলে আরো সুন্দর লাগবে। একটু ভাবতে হবে আমাদের যে কোনটার সাথে কই যায়, কালার ম্যাচিংটা একটা বড় বিষয়। সো আমি যদি ইয়েলো একটু যদি বাড়াই দেই, একটু হোয়াইট কালার যদি দিই, স্টক কালার আমি, তাও কিন্তু সুন্দর লাগবে। দেখি স্টক কালারটা হোয়াইট কালার দেই। ভাল লাগে না, না আচ্ছা ভাল লাগা দিছি আমি। তো এখান থেকে আমি নিচের দিকেরটা সুন্দর লাগবে, উপরে সুন্দর লাগবে না, এর জন্য আমি কি করবো, আবার আমি শেপটাতে যাব। শেপটাতে গেলাম, শেপটাতে যাওয়ার পর একটা কাজ করতে হবে। শেপটাতে কি কাজ করতে হবে, ভিতরে ইয়েলো না দিয়ে অরেঞ্জ কালার দিতে হবে। এখন দেখি কেমন লাগে। এখান থেকে আমি অরেঞ্জটা কালার দিলাম, অরেঞ্জ কালার দিয়ে দিলাম। এখন দেখি একটু কেমন লাগে, এখন দেখেন কেমন সুন্দর লাগতেছে, তাই না? তো এইভাবে আমাদের কি করতে হবে, কালারগুলো মেসিং করতে হবে, দেন ডিজাইন করতে হবে। আচ্ছা অনেক কিছু শিখলাম আজকে। আচ্ছা এরপর আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে হচ্ছে তারিখ বা হ্যাঁ তারিখটা দিতে হবে। তো এখান থেকে আমি আবার টুলটা নিলাম। আচ্ছা এরপর নেওয়ার পর এখানে আমি লিখলাম 7 তারিখ বা 7 মার্চ বা কি এপ্রিল, যাই হোক। হ্যাঁ, তো এপ্রিল দিলাম আমি, 7 এপ্রিল। ওকে, সরি, 7 এপ্রিল দিলাম। এই দেখেন ব্যাকগ্রাউন্ড কি আমার রেড কালার, তা আমি কিন্তু এখানে হোয়াইট কালারটা কিন্তু আমার ফুটবে, কিন্তু সমস্যা নেই। তো এখানে কিন্তু আমি এপ্রিল দিয়ে দিলাম, 7 এপ্রিল, এইটা আমি এই জায়গায় দিলাম, দেখেন একটা হেভি একটা সুন্দর একটা স্টাইল হয়ে গেল, তাই না? এখান থেকে 7 এপ্রিল, নিচে আবার আমি এটা কপি করলাম, মনে করেন রোজ বুধবার, হ্যাঁ রোজ বুধবার দিলাম। তো এই এপ্রিল আর এটা কিন্তু সমান রাখার দরকার নেই, এখান থেকে আমি এটা একটু কমাই দিই, 50 পিটি দিয়ে দিলাম। সো 50 পিটি থেকে একটু কমাই দিতে পারি আমরা, এখান থেকে 40 পিটি দিতে পারি, এটা বড় দেওয়ার প্রয়োজন নেই। সো এখান থেকে আমি রোজ বুধবারটা এখানে দিলাম, দেওয়ার পর নিচে আবার লিখলাম কি, বাদ আসর হইতে, বাদ আসর হইতে। আচ্ছা এটা আমি কি করলাম, এখান থেকে এটা এদিকে দিয়ে দিলাম, এখান থেকে এটা এখানে দিয়ে দিলাম। সো এখন দেখতে পাচ্ছি আমরা আমাদের কিন্তু ডিজাইনটা একটা পারফেক্টলি পোস্টার ডিজাইনের মতো হয়ে গেল। সো এখন একটু ছোটো করে দেখি, দেখেন এখন কিন্তু ডিজাইনটা আমাদের অনেকটাই পারফেক্টলি সুন্দর হলো, তাই না? আচ্ছা এরপর আমরা কিছু কোনো যদি ডিজাইন করতে চাই, ডিজাইন করতে পারি সিম্পলি। আমি যদি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড একটা দিয়ে দিই, পেন টুল নিলাম, পেন টুল নেওয়ার পর এখান থেকে শেপ সিলেক্ট করে আমি যদি এখান থেকে হালকা একটা কোনো ডিজাইন দিতে পারি, দেখি কেমন লাগে। যদি ভালো লাগে তে রাখলাম, যদি না লাগে তাহলে না রাখলাম আর কি। তো এখান থেকে আমি এটা ক্লিক করলাম, ক্লিক করে এদিকে একটা দিয়ে দিলাম। সো এখান থেকে আমি এটা আবার এদিকে নিলাম, এখান থেকে আমি এদিকে একটা দিয়ে দিলাম, এদিকে এখান থেকে এইভাবে নিলাম একটা, আর ওইদিকে নেই, এই পাশটা একটু এইরকম করে দেই, এই পাশটা এরকম করে দেই। এখান থেকে মনে করেন আমি এটা জাস্ট একটা আমার আইডিয়া আর কি, মানে এরকম করে দিলে কেমন লাগে আর কি, এটা দেখা ট্রাই করতেছি। ওকে, তো এইভাবে আমি দিয়ে দিয়ে জাস্ট ওকে এইটুকুই রাখি। তো এখান থেকে আমি কি করবো, এটার স্টক কালারটা শুধু দেবো, ফিল কালারটা বন্ধ করে দেবো। তো এখান থেকে যদি আমি স্টক কালার দিয়ে দেই, ফিল কালারটা অফ করে দেই, দেখি আমি কেমন লাগে একটু। তো এটা কিন্তু দেওয়া যায়, খারাপ না, ঠিক আছে, এইভাবে আমি এটা দিতে পারি। ওকে, তো এরপর আমার একটু কাজ করতে হবে এখানে, জাস্ট এটা একটা ডিজাইন দিলাম কারণ এই জায়গাটা এখন সুন্দর লাগতেছে। হ্যাঁ, তো এইভাবে কিন্তু আপনার আইডিয়া নিয়ে জাস্ট আপনি একটু ডিজাইন করতে পারেন। তো এখান থেকে আমি ডিরেকশন টুলটা ইউজ করলাম, এই জায়গাটাতে একটু কাজ করতে হবে। ডিরেকশন টুলে গেলাম, এখান থেকে আমার শেপটা আমি একটু কাজ করতে হবে এখানে, জাস্ট আবার পেন টুল নিলাম,
টুল নিয়ে জাস্ট এখান থেকে এইভাবে অ্যাপ্লাই করে দেবো এখানে। সো এটা এই পর্যন্ত এইরকমই রাখলাম আমি। তো এরপর আমি যদি এটা এখন এখান থেকে কেটে দেই, এখন দেখেন এখানে কিন্তু একটা সুন্দর একটা ডিজাইন অ্যাপ্লাই হলো, তাই না? আপনি চাইলে আরেকটু এটা উপরে উঠাই দিতে পারেন ডিরেকশন টুল দিয়ে। হুম, এইভাবে রাখা যায়। সো সিম্পলি একটা আমি ডিজাইন দিলাম এখানে, মোটামুটি একটা ডিজাইন দিলাম। তো এরপর আপনি কি করলেন, এখানে যে টেক্সটগুলো আছে এখান থেকে যে টেক্সটগুলো আছে আপনি দিয়ে দিলেন। তারপর নিচের দিকে আমি একটু ডিজাইনটা একটু দেখাই, এখানে কি কাজ করবেন। এখান থেকে একটু জেড দিয়ে এই ডিজাইনটা আপনি এখানে নিয়ে দিতে পারেন। তো এখান থেকে আমি কুইক সিলেকশন ইউজ করলাম। কুইক সিলেকশন ইউজ করার পর এই লেয়ারটা কেটে দেই। সো এখান থেকে এই লেয়ারটা থাক, এখান থেকে আমি এই অংশটুকু আমি ওখানে নিয়ে যা অ্যাপ্লাই করে দেবো। আচ্ছা, তো এখান থেকে কিন্তু এই ডিজাইনটা মোটামুটি সুন্দর একটা ডিজাইন। সো চাইলে আমি এটা এখান থেকে অ্যাপ্লাই করে দিতে পারি। Okay, আমি লেয়ারটা কি করলাম, জাস্ট আমি কন্ট্রোল জে দিয়ে এই লেয়ারটা আমি এখান থেকে ভেঙে নিলাম। সো নেওয়ার পর এখান থেকে আমি এটা নিয়ে এই জায়গায় আমি অ্যাপ্লাই করে দিই। নিয়ে এখানে এসে অ্যাপ্লাই করে দেব, তাই না? আচ্ছা, আবার এই জায়গার প্রবলেমটা আমরা এভাবে ফেস করতে পারি, এখান থেকে ইরেজার টুল দিয়ে এখান থেকে হালকা করে আমি কি করতে পারি, এইটার কাজটা আমি ঠিক করতে পারি, অথবা আমি ব্লার টুল দিয়েও কাজ করতে পারি। আর ইরেজার টুল দিয়ে কাজ করলে একটু নিখুঁতভাবে কাজটা করতে হবে। এইভাবে এগুলো একটু উঠাই দিতে হবে, সিম্পলি এখান থেকে একটু উঠাই দিতে হবে। ওইটা আরও ভাবে করা যেত, যাই হোক এটা আমি পরে দেখাবো। এটা যে আমরা পেন টুল দিয়ে করতাম, একটু মেক সিলেকশন বেশি নিলে ঠিক হতো। সো ওটা ছোটো করলে এটা সমস্যা নেই, এটা প্রবলেম না। তো এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, একটু একটু নিচে নামাই দিই, এদিকে আমাদের জায়গা কম। সিম্পলি এখান থেকে আমাদের জায়গা একটু কম ধরতে গেলে, এই জন্য এগুলো একটু মাথায় রাখতে হবে। ওকে, এখান থেকে আমাদের টেক্সটগুলো কিন্তু ছোট হবে। তো এই জায়গার মধ্যে যে টেক্সটগুলো আছে দেখেন, এখানে কিন্তু অনেকগুলো টেক্সট আছে। এখান থেকে কিন্তু নিচে এত জায়গা নাই, নিচে আমাদের জায়গা আরও কী করে দিতে হবে, শর্ট করে দিতে হবে। সেখান থেকে আমি এইরকম করে দেওয়া লাগবে, যে তাছাড়া আমার জায়গাটা কিন্তু হবে না। একটু একটু এরকম করে দিই, আর বেশি দেওয়া যাবে না আর। সিম্পল। ওকে, তো এইখানে যে টেক্সটগুলো লিখবো আমরা, ওইটাও দেওয়া যাবে না, কারণ এখানে অবস্থা একদম খারাপ। এখানে যে এটা যদি আমরা দিতে চাই, এটা হচ্ছে আপনার টেক্সট বা ব্যাকগ্রাউন্ড শেপ দিবেন আপনি ডিজাইন লেখালেখির উপরে নির্ভর করে। দেখেন এখানে অসংখ্য অতিথি, এখানে আমাদের এখন বর্তমান তো অতিথির অভাব নেই। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি দিয়ে অতিথি, জনাব অতিথি বা বিশেষ অতিথি দিয়ে দেখবেন অনেকটা টেক্সট খাওয়া। তো এখান থেকে আপনি একটা কাজ করবেন, মনে করেন এখানে টুলবারটা নিলেন, আপনি এই জায়গাটা কিসের জন্য রাখলেন, আপনি এই পাশ থেকে একটা টুল নেন, রুলার নেন, এখান থেকে একটা রুলার নেন। নেওয়ার পর এই জায়গাটা রাখলেন আপনি বিশেষ অতিথি বা প্রধান অতিথির জন্য। আর এই জায়গাটা আপনি প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা। তো একটা জিনিস দেখেন, আমার যদি এটা একটু ছোট করি, তো এখানে দেখেন প্রধান বক্তাদের জন্য জায়গাটা কম হয়ে গেছে, মানে একটু কম। তো এইটা কিন্তু ঠিক আছে অবশ্য, এটা যে প্রধান অতিথি, বিশেষ অতিথি, এই জায়গাটার মধ্যে মানে এই গ্যাপটা দেওয়া যায় এখানে। এখানে কিন্তু এটা কিন্তু দেওয়া যাচ্ছে না, তার মানে এই জিনিসটা আমার এখানে দেওয়াই যাবে না। এখানে অন্য একটা জিনিস দিয়ে আমাদেরকে এই অন্য একটা শেপ দিয়ে আমাদেরকে কাজটা করতে হবে। তো এখন দেখেন এখানে যে প্রধান অতিথি এতটুকুর মধ্যে দিলাম, তৃতীয় অতিথি, তৃতীয় বক্তা, দ্বিতীয় বক্তা, প্রধান বক্তা, এটা এখন মোটামুটি ঠিক আছে। তো এখান থেকে আমাকে কিন্তু বিশেষ অতিথি বা প্রধান বিশেষ অতিথি, যেটাই হোক আর কি, এখানে অতিথির নাম বিন্দু যেগুলো আছে, এগুলো আমরা কি করব, এখান থেকে এই এতটুকুর মধ্যে মেকআপ করে দেব। আর এই পাশে এতটুকু আমি ডিজাইন দেব। দেখেন এই যে এই জিনিসটা আমাদেরকে আগে এগুলো রুলার দিয়ে করে নিতে হবে, যদি না করে নিই পর প্রবলেম। তো এখান থেকে আমি কি করি, জাস্ট এখান থেকে একটা শেপ নিয়ে এই জায়গাটা আমি মনে করেন এই জায়গাটা আমি বুক করে রাখি, ঠিক আছে? এখান থেকে সিম্পলি একটা আমি ডিজাইন দিয়ে রাখলাম। তো এই ডিজাইনটা আমি কি করব, এখান থেকে চাইলে আমি এই ডিজাইনের মধ্যে এটা করে দিতে পারি, যেহেতু আমাদের জায়গা কম। এখানে বিশেষ অতিথি প্রধান, আর যদি আপনার হচ্ছে কি থাকে, এই বিশেষ অতিথি না থাকে, অনেক পোস্টারে দেখবেন, অনেক মাদ্রাসা বা মসজিদে দেখবেন আপনার এই বিশেষ অতিথি দেয় না। শুধুমাত্র এখান থেকে যে এই ইয়াগুলো থাকে এখানে, যদি প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, তখন আপনি এগুলো আপনি দিতে পারেন। সিম্পলি তখন আপনি ইউজ করতে পারেন। আর আপনার এটা হচ্ছে বললাম তো, যেটা আপনাকে আগে আপনি দেখে নিবেন, আগে 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 তো আপনাকে ডেমো একটা দিবে। কাস্টমার আপনাকে একটা ডেমো দিবে যে আমাকে কিন্তু এগুলো থাকতে হবে। তো আপনি দেখলেন বক্তা হচ্ছে ৩ জন, আপনার ওখানে অতিথি আছে ১ জন। তা আপনার সেই সেই
মানে সেটার উপরে বিবেচনা করে আপনাকে এখানে জায়গা রাখতে হবে। তারপরে দেখলেন যে বিশেষ অতিথি আছে, তখন আপনাকে এই জায়গাটা রাখতে হবে। হ্যাঁ, ঠিক আছে? আগে যদি আপনি ডিজাইনটা করেন, পরে দেখবেন আপনার জায়গা নেই। কারণ টেক্সট খারাপ হলে আবার সমস্যা। শেপের থেকে কিন্তু টেক্সটটাই মেইন, তাই না? এগুলো একটু দেখতে হবে। এরপর আমরা কি করব, এখান থেকে যে টেক্সটগুলো আছে এটা আমরা পরে দেই। সিম্পল যে টেক্সটগুলো আছে এখানে আমরা দেখে নেই। আচ্ছা, এটা আমরা কিভাবে তৈরি করে নেব? এখান থেকে এই অ্যারোগুলো দেখতে পাচ্তেছি। এই অ্যারোগুলো আমরা সিম্পলি কোনো অ্যারো আমরা নিয়েও আসতে পারি, আবার তৈরি করতে পারি। এখান থেকে মনে করেন আমি একটা টেক্সট লিখি, যে জানাব, আহ, আচ্ছা, টেক্সটের কালারটা ব্ল্যাক কালার করে দেই। এটা বোল্ড দেওয়ার দরকার নেই, রেগুলার দেবো আমরা। তো এখান থেকে আমি একটা জানাব লিখে নিয়ে যাই। জনাব, নিচেরটাই দিই, মনে করেন জনাব কুতুবুল আলম। হুম বা কুতু, উপরেরটাই দিই জনাব, কি নাম এটা, রোটারিয়ান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। ওকে, আচ্ছা। এখন দেখেন আমি এই টেক্সটটা লিখলাম, এখানে লিখে আমি কি করলাম, এখানে আসলাম আবার। এখানে আসার পর আমি কি করলাম, এখানে একদম উপরে যাওয়ার পর একটা নিচে লেয়ার নিয়ে এখানে পেস্ট করে দিলাম। দিলাম না? এখন আপনাকে দেখতে হবে এখানে আরেকটা বিষয় আছে, এগুলো দেখতে ভাবতে হবে আগে। তো এখানে যদি আপনার বিশেষ অতিথি এত পরিমাণ থাকে যে আপনার বিশেষ অতিথি 20 জন বা 25 জন বা 30 জন যদি এইরকম থাকে, তাহলে আপনাকে আবার এখান থেকে মাঝখান দিয়ে একটা কি নিতে হবে, একটা মেডেলিং একটা রুলার নিতে হবে। হ্যাঁ, আর যদি থাকে যে দেখলেন 5 জন বা 10 জন, তখন আপনি এখানে সিম্পলি দিতে পারেন। তখন আপনি কি করবেন, জাস্ট এই টেক্সটটাকে আপনি বড় করে দিলেন এদিকে। এই টেক্সটটাকে এতটুকু বড় করে দিয়ে জাস্ট আপনি এখানে তার পদবিটা এখানে দিলেন। আর যখন আপনি দেখলেন না, নামের সংখ্যা অনেক বেশি, বর্তমানে যে যে পোস্টারগুলো চলে দেখবেন রাজনীতি অনেক, মানে আপনার এখান থেকে মিনিমাম এখানে বিশেষ অতিথি 20 জন 30 জন। তো এখান থেকে কিন্তু আপনার তখন কি করতে হবে, এই জায়গাটাকে আপনাকে মানে পরিপূর্ণ করার জন্য এখানে আপনাকে 2টা ভাগ করতে হবে এখানে। আচ্ছা, তো এখান থেকে আমি কি করলাম, এটা কিন্তু ভাগ করে দিলাম, ঠিক আছে? এর থেকে আর বড় নেওয়ার প্রয়োজন নাই। তো এখান থেকে আমি কি করে দেবো, জাস্ট এটা একটা কালার আমি চুজ করে দিই। প্রথমটা কাজ করলে পরেরগুলো আর কাজ করার তেমন একটা প্রয়োজন নাই। সো এখান থেকে আমি একটা কালার দিয়ে দেই। তো এগুলো রেগুলার কালার দিলে হয়, এই কালারও দেওয়া যায়, এটা সমস্যা নেই। এখান থেকে এই কালারটা আমি দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এখানে দেখবেন কিছু তার পদবি থাকে, হ্যাঁ, ঠিক আছে? তো এখান থেকে আমি তার আগে কি করে নিলাম, এখান থেকে একটা আমি সিম্বল তৈরি করে নিই। সিম্বল বেশ কিছু আছে, এখান থেকে প্লগইন টুল দিয়ে জাস্ট আপনি কি করলেন, এখানে প্লগইন টুলে ক্লিক করলেন, এখানে একটা ক্লিক করলেন, দিয়ে জাস্ট এখানে নো ইলিপস টুল, আচ্ছা হ্যাঁ, এই যে এই টুল দিয়ে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর জাস্ট আমি হালকা একটা টান দিয়ে আমি একটা শেপ নিলাম। তো এখানে কিন্তু এই শেপটাই তৈরি করছে। আপনি এখান থেকে আবার কি করলেন, জাস্ট একটা কালার সিলেক্ট করে নেন। তো আমি এখান থেকে যদি রেড কালারটা সিলেক্ট করে নেই, রেড কালারটা নেওয়ার পর এখান থেকে আমি হালকা ঘুরাই দিই। ওকে, এটার স্টক কালারটা অফ করে দিতে হবে। স্টক কালার অফ আছে। আচ্ছা, তো এরপর আমি টান দিয়ে এটা এখানে নিয়ে এসে দিয়ে দিলাম। এই যে এখান থেকে আপনাকে একটু এগুলো দেখতে হবে। এখানে যদি আমি কোনো একটা মিনার বা কোনো একটা ডিজাইন দেই, এই জন্য এখানে একটু জায়গা ফাঁকা রাখলাম। আর চাইলে আপনি এদিক থেকে একটু ফাঁকা রাখতে পারেন, সিম্পল বিষয়। যদি ফাঁকা রাখেন, যদি কিছু দেন তাহলে দিলেন, আর যদি না দেন তাহলে এটা ফাঁকা রাখার প্রয়োজন নাই। আচ্ছা, আমি আর যদি এখানে দিই একটা মিনার, মনে করেন আমি দেবো, এই জন্য এই জায়গাটা আমি ফাঁকা রাখলাম। তো এখান থেকে আমি এটা আরো আগাই দিলাম, এখান থেকে এই সিম্বলটা এখানে অ্যাপ্লাই করে দিলাম। সিম্পল। আচ্ছা, তো এখান থেকে আমি যে ফন্টটা আছে এই ফন্টটাই দিয়ে দিলাম, এখান থেকে হালকা একটু টান দিয়ে এদিকে দিয়ে দিলাম। ওকে, এরপর ওনার যে পদবিটা আছে এই পদবিটা দেওয়ার জন্য এখানে কিন্তু ওই পদবিটা এতটা বড় হয় না, এখান থেকে আরো সিম্পল অনেক ছোট হয়। এখান থেকে আমি কি দেবো, পদবিটা যদি তার কি নাম, বিশিষ্ট সমাজসেবক। তো এখান থেকে আমি যদি বিশিষ্ট সমাজসেবকটা দেই, এটার জন্য আপনি আলাদা করে একটা টেক্সট নেবেন, বিশিষ্ট সমাজসেবক। আচ্ছা, বিশিষ্ট সমাজসেবক। তো এইটার জন্য আপনাকে আলাদা করে টেক্সট নিতে হবে এখানে। এইটা আপনি ইজাত বসাই দিবেন। তো এইটার ফন্ট দিবেন আপনি সর্বোচ্চ কত, 15 পিটি, এরকম করে দিলেন, ঠিক আছে? জায়গা অনুযায়ী আপনি এখান থেকে সর্বোচ্চ 18 পিটি করে দিলেন। এটা আপনি এই জায়গায় দিতে হবে এইভাবে, ঠিক আছে? এটা এটা আবার এইভাবে দিতে হবে।
এখান থেকে লাইনটা ঠিক করে নিলেন, এই যে এইভাবে দিতে হবে, সিম্পল বিষয়। তো এখান থেকে আপনি এটা টেক্সটটাও আলাদা করে দেন, টেক্সটটাও আলাদা করে দেন। দেখেন এখন কিন্তু সুন্দর লাগতেছে, তাই না? আচ্ছা, একটু এদিকে দেখে নেই। হ্যাঁ, দেখেন এরকম কিন্তু ডিজাইনটা আসছে, তাই না? আচ্ছা, তো এইভাবে আমাদের ডিজাইনটা করতে হবে। এখন আমি কি করব, একটা তৈরি করে নিলাম। এখন একটা যদি তৈরি করে নিই, একটার থেকে আমরা অনেকগুলো করব। এই জন্য আমরা কি করি, প্রথমে এই যে এইটা এইটা তিনটা মিলে একবারে ধরলাম। তিনটা লেয়ার আমি একদম একসঙ্গে ধরলাম। ধরার পর এখান থেকে আমার নাম কয়টা আছে এখন ভাবতে হবে আবার। নাম মনে করেন কয়টা নাম আপনি গুনলেন যে 20টা আছে, তাহলে এ পাশে 10টা, এ পাশে 10টা। আমি এটা দেখলাম না এখানে, সিম্পলি 10টা, আমার 20টা যদি নাম থাকে, এ পাশে 10টা, এ পাশে 10টা, এইভাবে আমাকে দিতে হবে। এখান থেকে মনে করেন হচ্ছে 2 3, এই কি হলো, 2 3 4। বারবার কাহিনী করে কেন? জাস্ট আপনি কন্ট্রোল জে দিয়ে এগুলো আপনি সুন্দরভাবে এখান থেকে নিয়ে আসবেন। ওকে, আচ্ছা। তো এখান থেকে আমি এটার দিকে নিয়ে আসলাম একটা, কয়টা হলো, 4 5, আচ্ছা কি হয় হোক, 5 6, বাহ, কমে যায় কেন? আচ্ছা, একটা একসঙ্গে থাকলে জিনিসটা একদম পারফেক্টলি হয় আর কি। আচ্ছা, কয়টা হলো এদিকে দেখি, 4টা। আচ্ছা, এখন দেখেন, দাঁড়ান, আরে আমি ঠিক করতেছি। এইটাও ধরলাম, এখান থেকে এটা ধরলাম, এটা ধরলাম, আবার এইটা ধরলাম। আচ্ছা, আবার এইটা ধরলাম, এইটা ধরলাম, এইটাও ধরলাম, এইটা ধরলাম, এইটা ধরলাম, এইটাও ধরলাম। আচ্ছা, ওরে সাইজ করতেছি, সবগুলো ধরে এখান থেকে আমি দিয়ে দিলাম। ওকে, এই যে পারফেক্ট। এখন আপনি চাইলে নিচে আরেকটা দিয়ে দিলেন। ওকে, তো এইভাবে আপনি কি করলেন, টেক্সটগুলো সুন্দরভাবে আপনি লিখে দিলেন। এখন জাস্ট আপনি নামগুলো চেঞ্জ করবেন, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু জানা ছিল না। আচ্ছা, মাঝে মধ্যে আবার সেভ দিতে হবে, তাছাড়া কিন্তু কারেন্ট গেলে সব শেষ। তো এইভাবে আপনি এটা ধরলেন এই পাশে, সিম্পলি আপনি আবার এখান থেকে আপনি ধরলেন, এখান থেকে একটা, দুইটা, তিনটা নিলেন, নিয়ে জাস্ট এগুলো আপনি আগে সিলেক্ট করে নেন। ওকে, সিলেক্ট করে নেন, সিলেক্ট করে নেন, সিলেক্ট করে নেন, সিলেক্ট করে নেন, সবগুলোকে আপনাকে এইভাবে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে? কিন্তু কন্ট্রোল ধরে এইভাবে সিলেক্ট করে নিতে হবে আপনাকে। তো আমাদের কি বারবার এগুলো নড়াচড়ার সময় আছে? না। তাহলে এভাবে নিলে আমাদের অ্যালাইনমেন্টও ঠিক থাকলো, আমাদের ডিজাইনটাও ঠিক থাকলো। এই দেখেন, সব অ্যালাইনে একদম পারফেক্টলি নিয়ে আসলাম আমরা। কত সহজ! দেখেন, এখন ডিজাইনটা দেখাই একটু, এই দেখেন, সেই, তাই না? এইভাবে আমাদের কিন্তু এই ডিজাইনটা করতে হয়। আচ্ছা, এখন আমাদের কি হলো, এই দেখেন, এই রুলার দেওয়ার পর, রুলার দেওয়ার কারণটা কি হলো, এই লাইন অ্যালাইনমেন্ট সব সমান থাকলো। এখন আপনাকে কি করে, এই পাশে আপনি এটা জায়গা রাখে দিলেন, এই পাশে আপনি একটা মিনার দিতে পারেন, এই পাশে একটা মিনার দিতে পারেন। সিম্বলি এখানে যদি আপনি এখন প্রধান অতিথি, বিশেষ অতিথি যেটাই দেন, এখন আপনি এখানে দিতে পারেন কিন্তু, তাই না? এখানে কিন্তু আপনার জায়গা ঠিকই আছে কিন্তু। দেখেন, এখানে কিন্তু আপনার জায়গা ঠিক রাখলাম। মনে করেন প্রধান অতিথি লিখলাম এই জায়গায়, প্রধান অতিথি। আচ্ছা, এটা লেখার পরে আমি এখান থেকে বড় করে দিলাম, এখান থেকে এটা বড় করে দিলাম। এটা যদি আপনি এই জায়গাতেও দেন, এই জায়গাতেও দেন, প্রধান অতিথির নামটা যদি এখানেও লেখেন, তাহলে কিন্তু আমার জায়গাটা আসবে কিন্তু। প্রধান অতিথি কি, মোহাম্মদ, এটা নাম দিলাম, মোহাম্মদ, নাম দিই আলামিন সরকার, প্রিন্সিপাল কি, পলাশবাড়ি সরকারি, এরকমই তো থাকে, তাই না? আচ্ছা, এইভাবে আমি এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এটা এখানে বসাই দিলাম।
আচ্ছা, তো এখানে আমাদের কিন্তু জায়গাটা কিন্তু হবে, তাই না? এখান থেকে আমি এটা জায়গাটা করে দিলাম, ঠিক করে দিলাম। আচ্ছা, এরপরে আছে কি প্রধান বক্তা বা যেটাই থাক, এগুলো আমাদের কি করতে হবে? এগুলো একটু বড় করে নিলাম। নেওয়ার পর এই দুটো ধরলাম। এখান থেকে যদি আমাদের এই দেখেন, মনে করেন এদিকে এই দুটো ধরলাম। মনে করেন এইদিকে হচ্ছে হলো প্রধান বক্তা। এটার কি হচ্ছে? এটা আসে না কেন? আচ্ছা, এখান থেকে প্রধান বক্তা আমি জায়গাটা রেখে দিলাম কিন্তু। আচ্ছা, প্রধান বক্তা দিলাম এদিকে। দেওয়ার পর এই দুটো ধরে আবার আমি নিচে নিয়ে আসলাম। এই দেখেন, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা। এখান থেকে যে আরো দরকার হয় এগুলো একটু নিচে নামাই দিলেন, আর একটু ছোট করে দিলেন ফন্টটা। তিনটেই দিয়ে দিই আমি, দাঁড়ান দেখাচ্ছি। প্রধান বক্তা এখানে আমি এটা, এখানে প্রধান অতিথিটা এখানে দিয়ে দিলাম। চাইলে আপনি প্রধান অতিথিটা কি করবেন, আর একটু ছোট করে দেবেন, কারণ বক্তার নামটা একটু বেশি বড় থাকে। তো এখান থেকে প্রধান বক্তার নামটা আপনি এখানে 40 পিটি করে দিলেন, তাই না? 40 পিটি করে দিলেন। দেওয়ার পর আপনি আর একটু বড় করে দেন, 45 দেন। সো 45 দিলাম। দেওয়ার পর জাস্ট এটা আপনি কি করলেন, টান দিয়ে একটু হালকা করে বড় করে দিলেন। এই পাশে বড় করে দিলেন, তাই না? এই পাশে বড় করে দিলেন। আচ্ছা, আর এইখান থেকে প্রধান বক্তা উপরে উঠাই দেন। প্রধান বক্তা উপরে উঠাই দেন। মনে করেন প্রধান বক্তা, আপনি তৃতীয় বক্তার জায়গাটা এখান থেকে ম্যানেজ করে রাখেন। প্রধান বক্তা এখান থেকে দিয়ে দিলাম। দ্বিতীয় বক্তা এখানে আসলো, ঠিক আছে? তারপরে আপনি কি করবেন, তৃতীয় বক্তার এখন বিষয়টা। আর সাতার মাথা, হ্যাঁ। আচ্ছা, এগুলো একটু এরকম একটু সমস্যা হবেই, কারণ আমাদের যদি একটা তৈরি করে নিই, এটার থেকে পরে কিন্তু আমরা শুধু জাস্ট কি করবো, কপি পেস্ট করবো। প্রথমটাই আমাদের যা একটু ধরেন সমস্যা আর কি। তো এখান থেকে এইটা, 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 এইটা সবগুলো ধরতে হবে এখন। এটা, ওকে, এগুলো সবগুলো সুন্দরভাবে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট করে নিতে হবে। খুব ক্রিটিক্যাল জিনিস, শুধু তৈরি করলে হবে না, আমাদের কিন্তু সব কিছু মাথায় রাখতে হবে। অ্যালাইনমেন্টটা আমাদের ঠিক করতে হবে এখন। এই অ্যালাইনমেন্টটা যখন বের করবো, এখন পারফেক্ট বের হবে, তখন সব সমান বের হবে। যদি একটু কম বেশি হয়, দেখবেন অ্যালাইনমেন্ট ঠিক করবে না, তখন দেখবেন একটা দিকে একটা ওইদিকে প্রবলেম হয়ে যাবে। তো এখান থেকে আমি কি করবো, এটা আমি দিয়ে দিলাম। যে প্রধান এইখানে যে ফন্টটা আছে, এই ফন্টটা এখানে অ্যাপ্লাই করে দেই। ওকে, এখান থেকে কত ফন্ট আছে দেখি একটু। ক্যারেক্টার, এই জিনিসটা আমি এখান থেকে উপরে নিয়ে যাই। প্রধান অতিথি। আচ্ছা, আমাদের কিন্তু কাজ কিন্তু প্রায় কমপ্লিট, তাই না? এখান থেকে আমি এগুলো এইভাবে এই লাইন লাইন অনুযায়ী লাইন দিয়ে দিলাম। এরপর আপনার কাজ কিন্তু সিম্পল। এখানে আপনি চাইলে কালারগুলো একটু দিতে পারেন, কালারগুলো বোল্ড করবেন, কালারগুলো এখান থেকে হচ্ছে প্রধান অতিথিটা একটু কালারটা আমি অন্য কালার দেই। এখান থেকে মনে করেন এটা এই কালার দিলাম। তো এগুলো আবার বোল্ড করে দিতে হবে কিন্তু, তাই না? আচ্ছা, প্রধান ওই বক্তাগুলোর নাম বোল্ড করে দিতে হবে। এখান থেকে এটা বোল্ড করে দিলাম, এটা এখান থেকে বোল্ড করে দিলাম, এটা এখান থেকে বোল্ড করে দিলাম। ফন্ট ফ্যামিলি থেকে বোল্ড করে দিবেন। ওকে, সিম্পল। তো এখান থেকে কালার একটা দিয়ে দেন, কালারগুলো এখন ঠিক করে দেন। এখানে রেড কালার দেন। এখান থেকে আপনি ব্ল্যাক কালার তো ভালো লাগে না, এখান থেকে আপনি অন্য একটা কালার দিয়ে দেন। দেখতেছি কোন কোন কালার দিলে ভালো লাগে। ওকে, তো এখান থেকে আমি এই কালারটা দিয়ে দিলাম। তো এরপর আপনি এগুলোর আবার কালার চেঞ্জ করে দেন। এখান থেকে আপনি একটা কালারটা ম্যাচিংয়ের বিষয় আছে একটা। আচ্ছা, আপনি এটার সাথে এটি কালার দিতে পারেন। দেওয়ার পর এটা কিন্তু এখানে ডিজাইন দিতে হবে, এগুলো কিন্তু হচ্ছে না। তো এখানে আপনাকে কি করতে হবে, আপনি এখান থেকে একটা শেপ বা আপনি একটা চাইলে আপনি প্রধান অতিথিগুলো এখানে প্রধান বক্তা দিবেন যখন। আচ্ছা, প্রধান বক্তা দিলাম। তো এইটা আপনি একটু এখান থেকে ফন্টটা ছোট করে দিতে পারেন সিম্পলি। এখান থেকে ফন্টটা দিলেন আপনি যখন 40। তো এটা প্রধান বক্তাটা আপনি এখানে দিয়ে দিলেন, এই যে এখানে এখন দেখেন প্রধান বক্তাটা আপনি এখানে এইভাবে দিয়ে দিলেন। এই যে প্রধান বক্তা দেওয়ার পর এটা আপনি এক কাজ করতে পারেন, এখানে একটা শেপ ক্রিয়েট করতে পারেন। কীরকম শেপ দেখাই একটু। এখান থেকে আপনি এই শেপ একটা নিলেন,
এরকম একটা শেপ নিলেন, ঠিক আছে। তো এখান থেকে এই শেপটা নেওয়ার পরে জাস্ট এটা একটা কালার দিয়ে আমি ভিন্ন কালার এখান থেকে এই কালারটা দিলাম। কালারটা দেওয়ার পর আপনি এখান থেকে জাস্ট এইরকম দিলে কিন্তু ভালো লাগবে না। তো এখান থেকে আপনি ডিরেকশন টুলে গেলেন, ডিরেকশন টুলে যাওয়ার পরে এখান থেকে এখানে ক্লিক করে আপনি সোজা এদিকে একটু বাড়ায় দেন, ইয়েস করে দেন। এখান থেকে আবার আপনি সোজা এখানে একটা ক্লিক করে এদিক থেকে এদিকে বাড়ায় দেন। তাহলে দেন এটা কিন্তু একটা স্টাইল শেপ হলো, তাই না? তো এখন আপনি কি করবেন, কি এই শেপের নিচে এটা দিবেন। তো এখান থেকে আমি কি করি, এখান থেকে এটা কালার আগে চেঞ্জ করে দিই, কারণ এইটা কালার আর এইটা কালার সেম কালার। তো এখান থেকে আমি কালারটা হোয়াইট করে দিই, এটা হোয়াইট করে দেওয়ার পর এটা আর উপরে উঠাই দিই। এখন এইটা আর এটা ধরার পরে আচ্ছা, ছাতা, আচ্ছা এটার আমি কালারটাকে ব্ল্যাক কালার করে রাখি, কালারগুলো এক হয়ে গেছে। তো এখান থেকে আমি এটা দিলাম এদিকে, এটা দিলাম এইদিকে। আচ্ছা, তো এরপর আমি কি করব, এটা আমি উপরে উঠাই দিয়ে জাস্ট এখান থেকে আমি সুন্দরভাবে বসাই দিলাম, ঠিক আছে। এখন এটা কোন কালার দিলে ভালো লাগে, এখানে কি ব্ল্যাক কালার দিলে ভালো না হোয়াইট কালার দিলাম, দিয়ে জাস্ট হালকা একটা স্ট্রোক মেরে দিলাম, হালকা স্ট্রোক, হালকা ব্ল্যাক কালার দিয়ে দিয়ে স্ট্রোক, দেখেন এখন কেমন লাগে। তো একটু ডিজাইন করতে গেলে সময়ের দরকার, কারণ এগুলো একটা ডিজাইন করতে গেলে আপনার বহু সময়ের দরকার। আচ্ছা এখন দেখেন, এখন ঠিক আছে না, এটা পারফেক্ট। আচ্ছা, এখান থেকে দেখেন এখন ডিজাইনটা এখন কতটা সুন্দর আসলো। আচ্ছা, এইভাবে আপনাকে এখানে প্রধান বক্তাটার এই জায়গা উঠে দিয়ে, অতিথিটা এখান থেকে উঠে দিয়ে জাস্ট আপনি এখান থেকে এটা ধরলেন আর এটা ধরলেন, এটা না, আপনি এটা ধরলেন আর এটা ধরলেন, এই দুটো ধরে জাস্ট আপনি সুন্দর করে এদিকে নিয়ে আসলেন। ওকে, এখান থেকে দ্বিতীয় দিলেন। আচ্ছা, ভিডিওটা এই পর্যন্তই আজকে, একটু ভিডিওটা পরে করার লেবার একটু সমস্যা। আচ্ছা, এইভাবে আপনারা তৈরি করবেন আর কি, সিম্পল বিষয়, কারণে ভিডিওটা কেটে দেওয়ার লাগতেছে, মেহমান আসছে। ঠিক আছে, তো এখান থেকে আরো একটু কাজ আছে, প্রয়োজনে বাকি অংশটা আমি পরে দেখাবো। এটা তো পারবেন, এখানে জাস্ট একটা আপনি কিছু মিনিট বা কিছু অ্যাড করে দিবেন, ওকে। আচ্ছা ভাই, এই পর্যন্তই থাক আজকে। এইটা আমি প্রয়োজনে পরে দেখাবো, এই পাশে একটা মিনার দিবেন, এখান থেকে আপনি প্রবলেম হয়েছে। আচ্ছা, এখান থেকে প্রধান দ্বিতীয় তৃতীয় বক্তা লিখে দিলেন, জাস্ট এখানে কালারগুলো চেঞ্জ করে দিলেই হবে। কালার চেঞ্জ করে দেই, এখানে যে এই কালার এখানে দেই, তাহলে এটার স্টক কালারটা একটু ভিন্ন কালার দিতে হবে অবশ্যই। দেখেন এখন কিন্তু ফুটছে এখন বিষয়টা, তাই না? এভাবে ফুটাইতে হবে আর কি। যাই হোক, এটা একটু শেপটা বড় করে দিতে হবে। এখান থেকে এটা যে আমি দ্বিতীয় দিই, যোগ এইভাবে এগুলো দিবেন। দেখেন এখন কিন্তু একটা ফুল মজমা ফুলের লুক আসছে, তাই না? আচ্ছা, এখান থেকে আপনার যে যে আয়োজক কমিটি বা মহিলাদের জন্য বিশেষ পদ্মা শহীদ বসার সুবিধা আছে, তো এগুলো আপনি দিয়ে দিলেন। এখান থেকে আবার আপনি এই পাশে আরেকটা আপনি শেপ নেন, এই শেপটা দুটো করা যায়, দরকার নেই, এখানে আপনি আরেকটা শেপ নেন, এই শেপটাতে আপনি অন্য একটা কালার দেন এখানে। আচ্ছা, এখানে একটা এই শেপ দেন। তো এর মধ্যে আপনি এখন এগুলোর দরকার নেই, আর এগুলো টান দেন, এগুলো টান দেন, এগুলোর কাজ শেষ। আমাদের কিন্তু ডিজাইন পারফেক্টলি একটা ডিজাইন হয়ে গেছে। সিম্পলি এখানে এখন আপনি কি করবেন, জাস্ট এখানে আপনি একটা লেয়ার নিয়ে আসেন, লেয়ার নিয়ে এসে আপনি এখান থেকে লিখে দিলেন যে হলো আহ, আয়োজনে, আয়োজনে অত্র এলাকার যুব সমাজ। আচ্ছা, এখান থেকে আমি এইভাবে দিয়ে দিলাম, আচ্ছা, যুব সমাজ দিয়ে দিলাম। দেন এখান থেকে আমি কি করে দিলাম, হোয়াইট কালার করে দিলাম,
দিয়ে এটা আমি এখান থেকে বোল্ড করে দিলাম, ঠিক আছে, এইভাবে দিয়ে দিলাম এইভাবে। আচ্ছা, এটা হলো এইভাবে এখানে আমি দিয়ে দিলাম। চাইলে এটার কালারটা আপনি রেড কালার করে, সরি, আচ্ছা, এটা এইভাবে আমি দিয়ে দিলাম, দেখেন এখন কত সুন্দর লাগতেছে, তাই না? এইভাবে এটা দিয়ে দিলেন, এখান থেকে আপনি কি লিখে দিলেন, এখান থেকে আপনি লিখে দিলেন হচ্ছে যে মহিলাদের জন্য। আচ্ছা, এটা দিয়ে দিলাম, এখান থেকে ফন্ট সাইজটা দিয়ে দিলাম 30। এইভাবে এখানে আমি এটা অ্যাপ্লাই করে দিলাম, ঠিক আছে। সো এখানে যদি আর কোনো টেক্সট থাকে আপনি টেক্সটটা দিয়ে দিলেন, বা মোবাইল নাম্বার বা কিছু দেওয়া থাকলে। এখন দেখেন দিকে ডিজাইনটা কেমন লাগে, পারফেক্ট একটা ডিজাইন, ফুল এ টু জেড কিন্তু সুন্দরভাবে আমরা সাজাই দিলাম। ওকে, চাইলে আপনি এখান থেকে যদি কোনো ফুল টুল বা কিছু দিতে চান দিতে পারেন, এবং আপনি চাইলে এখান থেকে আরেকটা কাজ করতে পারেন, এখান থেকে নিচের লেয়ারে আসতে পারেন। এই নিচের লেয়ারে আসার পর এখান থেকে আপনি আরেকটা নিউ লেয়ার নিতে পারেন, দেন এখান থেকে আপনি এই জায়গাটাতে একটা ক্লিক করতে পারেন। ক্লিক করার পর এখান থেকে আপনি জাস্ট একটা হালকা একটা কালার দিতে পারেন, হালকা। আচ্ছা, এখান থেকে আমি এখান থেকে দিয়ে দিই, সাদাই থাকবে আর কি। জাস্ট আপনি চাইলে যদি এই জায়গাটা ঠিক আছে আর কি। তো এখান থেকে কিন্তু এই কালারটা দিতে পারেন। এখন দেখেন একটু ডিজাইনটা কিন্তু আরো কি হলো, কোয়ালিটি হলো, তাই না? এই কালারটা আপনি দিয়ে দিবেন এখানে। এখন দেখেন এটা বের হলো কিন্তু পারফেক্টলি একদম এ টু জেড সুন্দরভাবে হবে। ওকে, চাইলে আপনি এগুলোতে একটু ফন্ট টন্ট ঠিক করে দিবেন, এই পাশ থেকে আপনি একটু ফুল টুল দেওয়া যায়। যাই হোক, এইভাবে আপনি তৈরি করেন এই ডিজাইনটা। দেন এরপর আমরা আরো প্রফেশনাল, আরো স্পেশালিস্ট ডিজাইন দেখবো। ওকে, ঠিক আছে, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।